আজকে মটন রান্না করব। পুরো রেসিপিটি দেখার অনুরোধ থাকলো। আমি এবার বাজার থেকে নিয়ে এসেছি, এবার ঢেলে পরিষ্কার করে বেছে গুছিয়ে মশলাপাতি সব কেটে রান্না করতে যাব, সঙ্গে থাকবে। রসুনটা কেটে এবার আমি সব শিলপাতায় বাটবো। শিলে বেটে নিলাম রসুনটা, আদাটা বেটে নেব। এবার মশলাগুলো আমার সব এগুলো বাটা হয়ে গেছে, এবার পরের মশলাগুলো বেটে নেব। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আলু আর রসুন একসঙ্গে ভাজাটা হয়ে যাবে। ভাজাটা আলু আর পেঁয়াজ রসুন একসঙ্গে অল্প একটু লবণে ছিটিয়ে দিয়ে ভেজে নিলাম। এবার আলুগুলো তুলে নেব। আর এদিকে আমি আলু ভাজতে ভাজতে বাটা মশলাটা তৈরি করে নিয়েছি। এবার আমি সব মটনগুলো তুলে দেব। আদা বাটা দিয়ে দিলাম, বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলায় ছিল আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর একটু মরিচ। এবার লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কিছু সময় রান্নাটা করে নেব। আগের দিনে তো আমার মায়েরা যেভাবে রান্না করতো আমি সেইভাবেই রান্না করলাম। আগে তো কোনো রান্নার মধ্যে টমেটো দিত না, সেই রান্নার স্বাদই আলাদা ছিল। ভালো করে কষিয়ে নিলাম, তারপরে একটু হলুদ দিয়ে গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, বেশি আর জল দিলাম না। ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি। এবার আমি তেল উঠে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কেমন হলো মটন রান্নাটি কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। খুব হালকা ঝোলে রান্না করলাম। আর পরের ভিডিওতে আবার দেখা হবে।